আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে ম্যাফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্রিকেটে নতুন কেলেঙ্কারি, বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং এর নেপথ্যে ভারতীয় গ্যাংস্টার। উইকেটের চেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে জেতানো, নাহিদ রানা। আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক। অরেঞ্জ ও পার্পল ক্যাপের লড়াইয়ে কারা এগিয়ে? দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। চলতি বছরের ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে কানাডা জাতীয় দলকে ঘিরে ফিক্সিং কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে আইসিসি। এর মধ্যেই সামনে এসেছে কয়েকটি শিউরে ওঠার মতো তথ্য। প্রতিবেদন অনুযায়ী ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিশনোয়ি এর গ্যাং বিশ্বকাপে কানাডা ও নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচে সরাসরি ফিক্সিং এ জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে। আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিট বর্তমানে কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ ম্যাচে বাজওয়ার করা একটি ব্যয়বহুল ও অস্বাভাবিক ওভার থেকেই প্রথম সন্দেহের শুরু। স্পট ফিক্সিং এর আশঙ্কায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার মোবাইল ফোনও তল্লাশি করা হয়। কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের এক প্রতিবেদনে সরাসরি লরেন্স বিশনোয়ের গ্যাংয়ের নাম উঠে এসেছে। কানাডায় সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত এই সহিষ্ণু চক্রের বিরুদ্ধে গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার অভিযোগও রয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাজওয়ার হঠাৎ অধিনায়ক হয়ে ওঠার পেছনেও এই গ্যাংয়ের ভূমিকা ছিল। সিবিসি সূত্র জানায়, 2025 সালের জুলাইয়ে ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরের একটি রেস্টুরেন্টে প্রায় 25 জন ক্রিকেটার জড়ো হয়েছিলেন। সেখানে কানাডা দলের এক তারকা ক্রিকেটারের টেবিলে গিয়ে দুই ব্যক্তি নিজেদের বিষ্ণুই গ্যাংয়ের প্রতিনিধি পরিচয় দেন এবং হুমকি দেন দিলপ্রীত বাজওয়া ও আরেক তরুণ ক্রিকেটারের উন্নতি সমর্থন না করলে তার পরিবারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তদন্তে ধারণা করা হচ্ছে, এই সিন্ডিকেট প্রশাসন ও খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ পদে নিজেদের পছন্দের লোক বসানোর চেষ্টা করছিল। বিশেষ করে দিলপ্রীত বাজওয়াকে টি-20 বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে অধিনায়ক করার সিদ্ধান্ত ব্যাপক বিতর্ক তৈরি করে। অভিযোগ, হুমকি দিয়ে তাকে দলে রাখা হয় এবং পরে নেতৃত্বেও বসানো হয়। নোয়া বলেন, আমি বিরোধিতা করেছিলাম। 40 মিনিটের মধ্যে একই নম্বর থেকে একটি বার্তা পাই যাতে একটি ছবি ছিল, সেটি আমাকে আতঙ্কিত করে দেয়। সিবিসির প্রতিবেদনে বর্তমান ক্রিকেট কানাডার সভাপতি অরবিন্দর খোসার নামও এসেছে। অভিযোগ, হুমকি দেয়া ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তবে খোসা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার সুনাম নষ্টের চেষ্টা। এপ্রিল মাসের প্রচন্ড ভ্যাপসা গরমের মধ্যেই মিরপুরে গতির ঝড় তুলেছিলেন নাহিদ রানা। গতকাল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাহিদের গতির তোপে বিধ্বস্ত হয়েছে নিউজিল্যান্ড। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লান্তিকে পাশ কাটিয়ে একই গতিতে বল করে গেছেন তিনি, যা বিস্মিত করেছে অনেককেই। ম্যাচের পর এই ফাস্ট বোলার জানিয়েছেন, উন্নত ফিটনেসেই তাকে প্রচন্ড গরমের মধ্যেই ধারাবাহিক পারফর্ম করতে সাহায্য করেছে। 23 বছর বয়সী নাহিদ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 32 রানে 5 উইকেট নিয়ে বাংলাদেশকে 6 উইকেটের দারুণ জয় এনে দিয়েছে। এই জয়ে সিরিজে সমতাও ফেরে। 10 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইনিংসে 5 উইকেট শিকার করলেন তিনি। 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে, যেখানে অনুভূত তাপমাত্রা ছিল আরো বেশি, সেখানে আগুন ঝরানো গতিতে বল করে কিউই ব্যাটারদের ভোগান নাহিদ। পুরো স্পেলে একটি বল ছাড়া সবসময় তিনি 140 কিলোমিটার ঘন্টার বেশি গতিতে বল করেছেন। একমাত্র ধীর গতির বলটি ছিল নিক কেলিকে করা 112 কিলোমিটার ঘন্টার একটি স্লোয়ার ডেলিভারি। ম্যাচ শেষে নাহিদ বলেন, প্রথমে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ফিট রেখেছেন। দ্বিতীয়ত, ফিটনেস নিয়ে আমি অনুশীলনের বাইরে এবং অনুশীলনের সময়ও কাজ করি। ফিটনেস ট্রেনারদের সঙ্গে কথা বলি কিভাবে আরো উন্নতি করা যায়, যেন ম্যাচে বল করার সময় কখনো ক্লান্ত না লাগে। অফ টাইমে
আমি জিম, দৌড় ও নিজেকে ফিট রাখার জন্য যা যা দরকার আমি সেগুলো করার চেষ্টা করি। তিনি আরো বলেন, আমি সবসময় এমনভাবে পারফর্ম করতে চাই যাতে দলের উপকার হয়। সেটা একটি স্পেল হতে পারে, একটি ওভারও হতে পারে। যদি একটি ভালো ওভার করেও দলকে জেতাতে পারি সেটাই আমার জন্য আনন্দের। আমার কাছে উইকেটের চেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে জেতাতে পারছি কিনা। তিনি বলেন, সময় নিয়ে আমি নিজের স্কিল উন্নত করার চেষ্টা করছি। শনের সঙ্গে হোক বা বাংলাদেশের কোচদের সঙ্গে আমি কাজ করছি। অনুশীলনে ইয়র্কার ঠিকভাবে করতে পারলে তারপর সেটি ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করি। তিনি বলেন, ইনজুরি আগে থেকে বলে আসে না। চলতি মৌসুমে সুবিধা করতে পারছে না চেন্নাই সুপার কিংস। এখন পর্যন্ত 6টি ম্যাচ খেললেও মাত্র 2টিতে জয়ের দেখা পেয়েছে তারা। আর এই 2 জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি ছিটকে গেলেন একেবারে আইপিএল থেকে। এবারের আসরে চেন্নাইয়ের হয়ে আর খেলা হচ্ছে না আয়ুষ মাত্রের। আইপিএল এর 19তম আসরে বড় ধরনের ধাক্কায় খেল বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। হ্যামস্ট্রিং চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন 18 বছর বয়সী ওপেনার আয়ুষ মাত্রে। আজ মঙ্গলবার সিএসকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই তরুণ ক্রিকেটারের সুস্থ হতে অন্তত 6 থেকে 12 সপ্তাহ সময় লাগবে। গত 18 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ব্যাটিং করার সময় দ্বিতীয় রান নিতে গিয়ে বাঁ পায়ে চোট পান মাত্রে। মাঠে দুবার ফিজিওর শরণাপন্ন হলেও শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যান তিনি। তবে আউট হয়ে ফেরার সময় ফিজিও টমি সিমসেক এবং রামকৃষ্ণ ঘোষের কাঁধে ভর দিয়ে তাকে মাঠ ছাড়তে দেখা যায়। সোমবার স্ক্যান করার পর চোটের ভয়াবহতা নিশ্চিত করা গেছে। এবারের আসরে এখন পর্যন্ত চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক আয়ুষ মাত্রে। 177.87 স্ট্রাইক রেটে 2টি হাফ সেঞ্চুরি করে দলের ব্যাটিংয়ের হাল ধরেছিলেন এই তরুণ। মাত্রের আগেই পেসার খলিল আহমেদ এবং নাথান এলিস চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এছাড়া ডেওয়াল্ট ব্রেভিসও শুরুর ম্যাচগুলোতে অনুপস্থিত ছিলেন। তবে ভক্তদের জন্য কিছুটা আশার কথা হলো অভিজ্ঞ MS ধোনিকে একাদশে দেখার সম্ভাবনা বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি ধোনি। আইপিএল এর 30তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাটের টাইটান্সের হারের পর অরেঞ্জ ও পার্পল ক্যাপের তালিকায় গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আসেনি। তবে সর্বোচ্চ রান নিয়ে অরেঞ্জ ক্যাপ দখলের হাতছানি ছিল তরুণ মারকুটে ব্যাটার শুভমান গিলের। আর পার্পল ক্যাপের দৌড়ে অনেকটা এড়িয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অরেঞ্জ ক্যাপে শীর্ষে ওঠার সুযোগ ছিল গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলের। 13 বলের মাত্র 14 রানে সাজঘরে ফিরলেন। সানরাইজার্স হায়দ্রাবাদের হেনরিক ক্লাসেনকে টপকে যাওয়ার সুযোগ হারান। গিল বর্তমানে 265 রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। গুজরাট টাইটান্সের পেসার কাগিসো রাবাদা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 33 রানে 3 উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে বেশ এগিয়ে এসেছেন। তিনি বর্তমানে 10 উইকেট নিয়ে তালিকার 6ষ্ঠ স্থানে অবস্থান করছেন। এদিকে চেন্নাই সুপার কিংসের অংশুল কম্বোজ 13 উইকেট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। অংশুল কম্বোজের চেয়ে 1 উইকেট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন গুজরাট টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণ। গুজরাটের এই পেসারের দখলে রয়েছে 12 উইকেট। 10 উইকেট নেওয়া বোলারদের মধ্যে ভালো ইকোনমি রেটের কারণে ভুবনেশ্বর ও বিষ্ণই দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদার ওপরে রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ক্রিকেটে নতুন কেলেঙ্কারি, বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং এর নেপথ্যে ভারতীয় গ্যাংস্টার। উইকেটের চেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে জেতানো, নাহিদ রানা। আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক। অরেঞ্জ ও পার্পল ক্যাপের লড়াইয়ে কারা এগিয়ে? এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।